নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো খাসির মাংস। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। খাসির মাংসে প্রথমে মাংসটা মেরিনেট করে নেব। দেব হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো বড় চামচে 1.5 চামচ দেব। 1/2 কাপ সরিষার তেল। আমার মাংসটা মেখে নেব। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, একদিন পাশে থাকবেন। মাংসটা আমার মেরিনেট করা হয়ে গেছে। এখন মাংসটা সরিয়ে রাখবো, ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। কড়াই চাপিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তেলে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলে একটু হলুদ গুঁড়ো দিব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আলুটা রং হওয়ার জন্য। আলু দিয়ে দিচ্ছি, ভেজে নেব আলু। আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেবো গোটা গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি আর লবঙ্গ, তেজপাতা, কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দিচ্ছি। আর দেবো বড় 4টা পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এখন দেবো গোলমরিচ গুঁড়ো, আদা রসুন একসাথে বেটে রেখেছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 2 চামচ রঙের জন্য, মেরিনেট করে নেওয়া মাংসগুলো ঢেলে দিচ্ছি। মেরিনেট করা পাত্রটা দিয়ে জল ঢেলে দিচ্ছি। মাংসতে হাড় কম আছে, আর নেই বললেই চলে। মাংসটা কড়াইতে রান্না করব। এখন আমি সিদ্ধ করার জন্য একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উল্টে নিচ্ছি, আগে একবার উল্টে নিয়েছি। মাংসটা আমি 20 মিনিট ঢেকে দিয়ে সিদ্ধ করেছি। এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। যতক্ষণ জলটা শুকিয়ে না যাবে ততক্ষণ আবারও আমি ঢেকে দিয়ে সিদ্ধ করব। আর কড়াইতে মাংস রান্না করলে টেস্টটা অনেক বেড়ে যায়। প্রেসার কুকারের থেকে কড়াইয়ের মাংসের টেস্ট অনেক বেশি, কারণ কড়াইতে বারবার ঘেটে নেড়ে ভাজাভাজি করে দিলে পরে কী হবে, তেল মশলা মাংস মশলার সাথে যে পেঁয়াজ রসুন সবগুলো গলে একাকার হয়ে যাবে, তাতে মাংস টেস্ট বেড়ে যায়। আর আমি ঢেকে দিচ্ছি, আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব, যতক্ষণ জলটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত। সেই ফাঁকে আমি গোটা গরম মশলাগুলো বেটে নেব। এখানে রয়েছে ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর রয়েছে গোলমরিচ। মাংসের জল শুকিয়ে গেছে, মাংস প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তেল মশলা একসাথে মাংসের গায়ে লেগে গেছে, দেখতে কত সুন্দর হয়ে যায়। দেখুন একটু মশলা আলগা আলগা হয়ে যায়।
এবার সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য মাংসে গরম জল ঢেলে দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে দেবো। মাংস হয়ে গেছে, বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকের মতো এখানে শেষ। আগামী দিনে কোনো এক রেসিপি নিয়ে হাজির হবো।